রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয় কলেজ প্রাঙ্গণে। অভিযোগে জানা যায়, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলামের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা, অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি প্রদান করেন স্থানীয় ভূমিদস্যু এলাহি হোসেন জোয়ারদার। তার বাড়ি কলেজ গেট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। প্রভাষক হাফিজুল ইসলাম জানান, এলাহি হোসেন জোয়ারদার তার বাড়ি দখলের চেষ্টা করেন এবং দেখা হলেই অকথ্য ভাষায় গালাগালি ও আক্রমণ করেন। পূর্বেও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, যার ঘটনায় মামলা হলে অভিযুক্ত এলাহি 6 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত মঙ্গলবার নামাজ শেষে পাংশা উপজেলা জামে মসজিদ থেকে বের হওয়ার সময় পুনরায় হামলার শিকার হন হাফিজুল ইসলাম। স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে তিনি রক্ষা পান। অভিযোগ করা হয়, এলাহি হোসেন জোয়ারদার শুধু শিক্ষক নয়, সাধারণ শিক্ষার্থীদের প্রতিও অশালীন অঙ্গভঙ্গি ও গালাগালি করে আসছেন। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর বারবার এ ধরনের আক্রমণ ও হুমকি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে প্রভাষক হাফিজুল ইসলাম বলেন, আমিও আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রতিনিয়ত জীবন নাশের হুমকি পাচ্ছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই। পাংশা সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।